এখানে তো কেউ নেই, তাহলে কোথা থেকে ভেসে আসছে করুন না তো না। কি আছে স্বপ্নময়, তুই এইভাবে ছুটে এলি কেন? আচ্ছা আচ্ছা বাবা, একটু আগে কি এখানে কেউ চিৎকার করছিল? কই না তো। কিন্তু কিন্তু আমি যেন স্পষ্ট শুনলাম, আমার যেন মনে হলো একজন মহিলা তার কোলে শিশু সন্তানকে নিয়ে দৌড়তে দৌড়তে চিৎকার করছে আর বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শান্ত হো বাবা, তুই শান্ত হো। আমার মনে হয় তুই স্বপ্ন দেখেছিস। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। আজে বাজে চিন্তা করিস, তাই উল্টা পাল্টা স্বপ্ন দেখছিস। হয়তো তাই হবে, হয়তো তাই। আচ্ছা মা, আমি কি সত্যি তোমাদের ছেলে? হঠাৎ প্রশ্ন করছিস? আরে আবদালে আমি অনেক রকমের কথা শুনতে পাচ্ছি না। আমি নাকি তোমাদের কুড়িয়ে পাওয়া ছেলে? আমার জন্মের পর নাকি আমার মা বাবা আমাদের ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়, আর সেখান থেকে নাকি তোমরা আমাকে কুড়িয়ে এনে মানুষ করেছো? মিথ্যে কথা। আসলে আমাদের সুখের সংসারে ভাবন ধরানোর জন্য ওরা এইসব মিথ্যে কথা বলে বেড়াচ্ছি। ওদের কথা বিশ্বাস করতে বাবা, বিশ্বাস করতে। শোন স্বপ্নময়, এবার থেকে তুই কোথাও গেলে আমাকে না বলে যাবি না। আরে স্বপ্নময়, আমাদের ছেড়ে তুই কোনোদিন কোথাও চলে যাবে না তো খোকা, বল না। কোথায় যাবো মা? খোকা, তোমাদের ছেড়ে আমি কোথায় যাবো মা? খোকা। কোথায় যাবো? এই বিশাল পৃথিবীতে তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই মা। আজ হয়তো নেই, যখন বৌমা হবে তখন কোনো কারণে এই বুড়ো বুড়িকে ভুলে যাবি না তো। কি যে বলো বাবা, কি যে বলো, এই বেকার বাহনগুলো ছেড়ে আবার বউ আসবে কোথা থেকে? যাকে দেখলে সমাজের প্রত্যেকটা লোক ঘেন্নায় থুতু ফেলে মুখ ফিরিয়ে চলে যায়, তার জীবন সঙ্গিনী হওয়ার মতন মেয়ে এই পৃথিবীতে জন্মায়নি বাবা, জন্মায়নি। মা, পারিপার্শ্বিক অবস্থার মাঝখানে জানি আমার কি মনে হয়? মনে হয় মানুষ হয়ে জন্মে বোধহয় সারাটা জীবন আমাকে মানুষের করুণার পাত্র হয়ে বেঁচে থাকতে হবে। আমরা কি তোকে সেই চোখে কখনো দেখেছি? তোমরা না দেখলেও বাবা, সমাজের অনেকেই যে আমার দিকে আঙুল তুলে বিদ্রুপ করে। যারা এসব করে তারা মানুষের পর্যায়ে করে না। কিন্তু বাবা, স্বপ্নময়, আজ যারা তোকে বিদ্রুপ করছে তারাই একদিন সম্মানের চেয়ারে বসে ফুলের মালা দিয়ে তোকে বরণ করে নেবে বাবা। না বাবা না, তা কোনোদিনই সম্ভব হবে না বাবা, তা কোনোদিনই সম্ভব হবে না। যে দেশে নেতাজি, গান্ধীজি, বিদ্যাসাগরের ছবি ওই রাস্তার ধুলোয় গড়াগড়ি খায়, আর যে দেশে প্রতিভা নির্ধারণের একমাত্র মাপকাঠি হলো ওই স্ক্রিপ্টেড রিয়ালিটি শো, সেই দেশে আমার মতো একজন সাধারণ শিল্পী সম্মান পাবে, এই ভাবনাটাই তো অনেক কল্পনা ছাড়া কিছু নয় বাবা, কিছু নয়। কি দরকার ওসব স্বপ্ন দেখার? তুই আমার ছেলে পেয়ে থাকবি খোকা, আমি তোর জীবনটাকে স্নেহ ভালোবাসায় ভরিয়ে দেব খোকা, খোকা, খোকা। আমি জানি তুমি আসলে জন্মের পর আমি আমার মাকে হারিয়েছি, তার মায়ের স্নেহ কি জিনিস তা আমি জানি না। আর আপনাদের মা ছেলে পরম স্নেহের উজাড় করা ভালোবাসা দেখি চোখে জল এসে গেল। চাঁদনি, মাগো, গরিবের ভালোবাসা ছাড়া তো অন্য কিছু দেওয়ার মতো ক্ষমতা নেই মা। ওই ভালোবাসাই তো পৃথিবীর সবথেকে দামি জিনিস মেশমশাই। ম্যান ক্যানট লিভ উইদাউট লাভ। মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। একমাত্র ভালোবাসায় পারে সমস্ত লোভ হিংসাকে দূরে সরিয়ে সম্পর্কের সেতু বন্ধন করতে। একদম ঠিক কথা বলেছো। আমার এই কাকুটা বান্ধবী ওসবের ধারে কাছে থাকেন। তুই আমার এখানে কেন আসছিস রে? তোমার লাভ চলবে মোর উপর দিয়ে দেখেছো চাঁদিনী কেমন বলবে জানি ছেলে লোকরা বসে গল্প করে। আমি তোমাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি। কি গো, হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বাজার থেকে মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আমিও যাই। না শুরু করো। কি শুরু করবো রে? প্রেমালা স্বপ্ন, তুই বড্ড বেহায়া বলে মনে হচ্ছে, তাই না? স্বপ্ন, আরে বাবা, বন্ধু লাভ স্টোরি পত্রে মসৃণ করতে না হয় তো বেহায়া বলে তাদের ক্ষতি নেই। তুই যাবি এখান থেকে? একদম না, তোমার রোমান্টিক সিন না দেখে আমি এখান থেকে এক পাও যাচ্ছি না। তাহলে তুমি আমাদের প্রেমের প্রথম সাক্ষী হয়ে দেখো। একদম না, শুরু করো। এই তো আগুন থেকে প্রেমের বৃষ্টিতে জমে একেবারে ক্ষীর হয়ে গেল। কি হলো স্বপ্নময়, এভাবে দূরে সরে গেলে কেন? সম্ভব নয় তা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি স্বপ্নময়, এবার সেই স্বপ্নকে বাস্তব করে তুলতে চাই। তার মানে কি চাও তুমি? উত্তপ্ত প্রেমের পরশ। আজ আমি তোমার পরশে আমার এই নারী জীবন সার্থক করে তুলতে চাই। ভালো লাগার ভালোবাসার মধ্যে যে অনেক তফাৎ জানে। কিন্তু
ভালো লাগা থেকেই তো ভালোবাসা